বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আমাদেরকে আল্লাহ তাআলা চারটা নিয়ামত দিয়েছেন, চারটা নিয়ামত। যেই নিয়ামত আল্লাহ তাআলা অন্য ধর্মগুলিদের মধ্যে কাউকে দেয় নাই। এক নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন যে স্বয়ং আল্লাহ তাআলা আমাদের রব, যেই আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন, সব কিছু একমাত্র তিনিই সৃষ্টি করেছেন। দুই নাম্বার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল, যে রাসূলকে পাওয়ার জন্য হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম সকলেই চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ রাসূলকে আমাদের মধ্যেই প্রেরণ করেছেন। আমাদের জন্য কতই সৌভাগ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কষ্ট করেছেন। সেই সময় আমি আল্লাহ ছিলাম, যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, সেই সময় আমি আল্লাহ তাআলা ছিলাম। কিন্তু তোমাদের জন্য, তোমাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর সব কিছু সহ্য করে নিয়েছিলাম। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন, যেই কিতাব হলো কুরআন। যে কুরআন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনকে পাহাড়ের মধ্যে দেওয়ার জন্য বলছেন, পাহাড়ের মধ্যে নাজিল করার জন্য বলছিলেন, কিন্তু পাহাড় সহ্য করতে পারে নাই। যেই কোরআনকে অন্য সাগরের মধ্যে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন, কিন্তু সেই সাগর সহ্য করতে পারে নাই। এই কোরআন আমাদেরকে দিয়েছেন, এত বড়, এত দামি বড় একটা কিতাব, সেই কোরআন আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। চার নম্বর হলো শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা। আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যেই মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে কত বড় আহসান করেছেন। ভাই আমার সর্বশেষ কথা, সকলেই আমরা নামাজি হয়ে যাই, দিনদার হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, আল্লাহ তাআলার আদেশগুলো মানি। আল্লাহ তাআলা